কক্সবাজারে রেলের টিকিট নিয়ে প্রতারণা, 9 পর্যটকের রাত কাটালো পথে। কক্সবাজার রেল স্টেশনে বোমার টিকিট নিয়ে প্রতারণার শিকার হয়েছেন 9 পর্যটক। এক আনসারের কাছ থেকে কালোবাজারের টিকিট নিয়ে এমন প্রতারণার শিকার হন তারা। তবে অভিযুক্ত আনসার সদস্য বলেছেন, ট্রেনটি রাত 12:30টায় নয়, দিন 12:30টার। রোববার 25 ফেব্রুয়ারি রাত 11টার দিকে কক্সবাজার আইকনিক রেল স্টেশনে এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার পর্যটকরা গাজীপুর টঙ্গীর বাসিন্দা। প্রতারণার শিকার পর্যটকরা জানান, গাজীপুর টঙ্গী থেকে দুদিন আগে কক্সবাজারে ঘুরতে এসেছিলেন। ট্রেনে করে আসার সময় ট্রেনে নিরাপত্তায় থাকা বায়েজিদ নামে এক আনসারের সঙ্গে পরিচয় হয়। ট্রেনের আনসার সদস্যের কাছ থেকে ফিরতি পথের টিকিট পাওয়া যাবে কিনা জানতে চাইলে কালোবাজার থেকে টিকিট দেন আনসার সদস্য বায়েজিদ। টিকিট নিয়ে রাত 12:30 কক্সবাজার রেল স্টেশনে আসেন এবং ট্রেনের জন্য রাত 1টা পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু ট্রেন আর আসেনি। ট্রেনের টিকিট নিয়ে এমন প্রতারণার শিকার হয়ে এখন পথে পথে ঘুরছেন তারা। অভিযুক্ত আনসার সদস্য বায়েজিদ বলেছেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর থেকে টিকিট নিয়ে তাদের দিয়েছি। ট্রেনটি রাত 12:30টায় নয়, দিন 12:30টার। তবে 9 জনের মধ্যে এক পর্যটক মোহাম্মদ লালসান বাদশা জানান, 695 টাকার টিকিট 1250 টাকায় ক্রয় করেন আনসার বায়েজিদের কাছ থেকে। রাত 12টায় কক্সবাজার আইকনিক রেল স্টেশনে আসতে বলেন। এখানে এসে দেখি ট্রেন নেই। আরেক পর্যটক রিয়াদ হাসান রাসেল বলেছেন, আমাদের কাছে থাকা 11,000 টাকায় টিকিট ক্রয় করেছি। এখন আমাদের যাওয়ার জন্য আর টাকা নেই। টাকা ম্যানেজ করতে পারলেও বাসও নেই এত রাতে। ছোট্ট শিশু এবং আমরা সবাই এখন পথে পথে ঘুরছি। এত রাতে কোথায় যাব? কক্সবাজার আইকনিক রেল স্টেশনের মাস্টার গোলাম রাব্বানি বলেন, এরকম প্রতারণার কোনো সুযোগ নেই। টিকিট কালোবাজারি করার সুযোগ নেই। যদি কেউ অসাধু উপায়ে এরকম করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেখানে 10 দিন আগে টিকিট ছাড়লে 2 মিনিটে টিকিট হাওয়া হয়ে যায়, সেখানে কিভাবে 9টি টিকিট পেল সেটা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে পর্যটক এবং স্থানীয়দের দাবি, টিকিট কালোবাজারের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।